এলাকায় দেখা দিল বৃষ্টির আকাল, কিন্তু শিবের মাথায় জল ঢালতেই কিভাবে নেমে এলো অঝোরে বৃষ্টি। দেখুন নদিয়ার এই জলেশ্বর শিবের কাণ্ড। বাবা মহাদেবের মাথায় জল ঢালতেই এলাকায় নেমে এলো বৃষ্টি। কি আমাদের কথাটা শুনে আপনি চমকে উঠছেন, ভাবছেন এমন হয় নাকি? এই ঘটনা আজ আপনার কাছে অসম্ভব বলে মনে হলেও দেখুন সামান্য পাথরের মূর্তি হয়েও কিভাবে ঘটল নদিয়ার বুকে এমন কাণ্ড। তাই শ্রাবণ মাসে নদিয়ায় বাবা জলেশ্বর শিবের শুনুন গায়ে কাঁটা দেওয়া সেই লীলা। নদিয়া ডিস্ট্রিক্টে চরম খরা দেখা গেছিল, তখন সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী প্রচুর পরিমাণে এই শিবের মাথায় জল ঢেলেছিল, তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি। তাই এর নাম দিলেন জলেশ্বর। নমঃ পার্বতী পাতয়ে হর হর মহাদেব। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু আদি মহেশ্বর নিয়েই জগৎ সংসার সৃষ্টি হলো। সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব হচ্ছেন হরিহর আত্মার স্বয়ং সৃষ্টিকর্তা, যার নেই কোনো আদি নেই কোনো অন্ত, তিনিই হচ্ছেন নীলকণ্ঠ। তবে বাবা মহাদেব তাঁর ভক্তের প্রতি এতটাই দয়াবান যে আজ গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাবা মহাদেবের হাজারো অলৌকিক ও রহস্যে ঘেরা মন্দির। কিন্তু দেবাদিদেব মহাদেবের এই অলৌকিক লীলার স্বচক্ষে প্রমাণ পেতে গেলে যেতে হবে নদিয়ার শান্তিপুর শহরের এই শিব মন্দিরে। কারণ আজ থেকে 350 বছর আগে এই এলাকাতে হঠাৎই দেখা দিয়েছিল বৃষ্টির আকাল। তাই খরানি থেকে বাঁচতে এই এলাকার মানুষ কোনো কুল কিনারা না পেয়ে শরণাপন্ন হয়েছিলেন বাবা মহাদেবের। কিন্তু ভক্তের ডাকে স্বয়ং মহাদেব সাড়া দিয়ে সেই রাতেই নামিয়েছিলেন অঝোরে বৃষ্টি। আর সেই থেকে এলাকার মানুষ ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করে এই কোষ্ঠী পাথরের মূর্তিকে এই জলেশ্বর বাবা রূপেই ডাকা শুরু করেন। তবে নদিয়ার শৈব তীর্থে শান্তিপুরের এই জলেশ্বর বাবার মন্দির অত্যন্ত উল্লেখযোগ্য। কারণ 18 শতকের গণ্ডিতে এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রাজত্বের আমলে। কথিত আছে প্রায় 3 ফুট উচ্চতার এই শিবলিঙ্গ আকাশ থেকে স্বয়ং বৃষ্টিকে নামিয়ে এনেছিলেন এই এলাকায়। সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীর হাত ধরে শিবলিঙ্গের উপর জলাভিষেকের পর মুহূর্তেই খরানি এলাকা পরিণত হয় অঝোরে বৃষ্টির প্লাবনে। আর সেই থেকেই নদিয়ার এই শিব মন্দির লোকমুখে প্রচারিত হয় জলেশ্বর বাবার শিব মন্দির নামে। আর সেই থেকে আজ ওই মন্দিরে জলেশ্বর বাবার আশীর্বাদ নিতে ছুটে আসেন বহু দূর দূরান্তের অগণিত মানুষ। বিশ্বাস করা হয় এই জলেশ্বর বাবার কাছে এসে যিনি মন থেকে কিছু চান তা মুহূর্তেই পূরণ করে দেন বাবা। তাই এদিন আমরা পৌঁছেছিলাম শ্রাবণ মাসের বিরল যোগে, যেখানেই জলেশ্বর বাবার সান্নিধ্য পেতে মাঝরাত থেকেই শুরু হয়েছিল লাইন দেওয়া। শ্রাবণ মাসের বিগত বছরকে ছাপিয়ে এবছর ভক্তের ভিড়ে পরিণত হয়েছে এই জলেশ্বর বাবার মন্দির। তাই আপনিও আর থেমে থাকবেন কেন? আসুন এই শ্রাবণ মাসেই বাবা জলেশ্বর শিবের আশীর্বাদ পেতে একবার দর্শন করে আসি নদিয়ার শান্তিপুরে অবস্থিত এই অলৌকিক মন্দির। আর বাবার এমন মাহাত্ম্য শোনা মাত্রই আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকল শিব ভক্তের মাঝে। জয় বাবা জলেশ্বর শিবের জয়। খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, হয়তো তারও আগে মন্দির প্রতিষ্ঠা করেছিল রাঘব রায়। রাঘব রায় প্রতিষ্ঠা করার পর এই মন্দিরের নাম দিয়েছিলেন রাঘবেশ্বর মন্দির। রাঘবেশ্বর মন্দির থাকতে থাকতে তারপরে ফের আবার নামকরণ করে গেলেন রুদ্রেশ্বর মন্দির। তারপরে শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্টে চরম খরা দেখা গেছিল, তখন সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী প্রচুর পরিমাণে এই শিবের মাথায় জল ঢেলেছিল, তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি। তাই এর নাম দিলেন জলেশ্বর। আর জলেশ্বর বলেই পরিচিত মানুষের কাছে। এবং বহু পুরনো টোটাল শিবদা, টোটাল কোষ্ঠী পাথরের শিব এবং খুবই জাগ্রত, যার জন্যই বহু ভক্তরা জলেশ্বরের কাছে আসে পূজা পাঠ করে জল ঢালে। এবং এই টেরাকোটার কাজ কি সেই আমলের? হ্যাঁ, সেই প্রথম থেকেই টেরাকোটার কাজ আজ অব্দি আছে। আসতে প্রায় 450-500 বছর হয়ে গেল, এখনও এই মন্দির খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনকার দিন বলেই এখনও আছে। সেই সময় কোনো কার তত্ত্বাবধানে এত খরচ যে ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়েছিল? রাজা রাঘব রায়ের আমলেই তার ইয়েতেই হয়েছিল। আচ্ছা, আপনার নাম? আমার স্বপন চ্যাটার্জি, মন্দিরের সেবাই থাকে।